জিও ফাইবার ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে প্রতারণার অভিযোগের পর এবার সামনে এলো আরও দুই যুবক। তাদের দাবি শুধু প্রতারণাই নয়, ব্ল্যাকে সিম বিক্রি, একাধিক অনিয়ম এবং বেআইনি কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য চাপ দেওয়া হতো। আগের অভিযোগের পর আমবাসা ও কৈলাসহরের দুই যুবক একই ব্যক্তির বিরুদ্ধে একাধিক গুরুত্ব অভিযোগ তুলেছেন। তাদের দাবি, জিওর সঙ্গে যুক্ত কর্মী হিসাবে পরিচিত সত্যজিৎ রায় অবৈধভাবে সিম বিক্রি ও অন্যান্য অনিয়মে যুক্ত হওয়ার জন্য চাপ দিতেন। রাজি না হওয়ায় শেষ পর্যন্ত চাকরি ছাড়তে বাধ্য হন বলেও অভিযোগ। অভিযোগকারীদের দাবি, সংবাদ মাধ্যমের হাতে একটি ফোন আলাপের রেকর্ডও এসেছে, যেখানে ব্ল্যাকে সিম তৈরি ও বিক্রি নিয়ে আলোচনা শোনা যায় বলে তাদের বক্তব্য। তবে ওই কল রেকর্ডের সত্যতা স্বাধীনভাবে এখনো যাচাই করা হয়নি। পাশাপাশি অভিযুক্ত সত্যজিৎ রায় ও সংশ্লিষ্ট জিও কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও এখনো পাওয়া যায়নি। আমার নাম সুদীপ চৌধুরী। আমি আমবাসার জিও ডিস্ট্রিবিউটর আসলাম 1 বছর আগে। চাষি সত্যজিতের যন্ত্রণাকারী কদিন পরে আইয়া টাকা খুঁজে আজকে 2000 দু 5000 দু, এরপরে ছাড়ছি আমি নিজে রিজাইন দিছি। কোম্পানির কাজ করতাম না কইয়া, এরপরে আইসে কোম্পানির লোক MSL আইসে ঋতুরাজ দাস বুঝাইছে, এরপরে আমি কিছু করতাম না কাজ। এরপরেও সত্যজিৎ মার্কেটে ছড়াইছে আমি বালানা বাটপার কাজ, কোম্পানি আমার কাটছে। এরপরে দিয়ে কী করছে, আমার একদিন আয় হুমকি দিয়ে গেছে, তুই আমার জানোস কি আমি বিজিবির লোক, আমার বউ 12 বছর ধরে কৈলাসহর হসপিটাল স্টাফ নার্স, কোনো বেটার ক্ষমতা আছে বদলি করতো, বেশি কথা কবি না তোরা মার্ডারও করলাম, আমার এই হুমকি দিছে। এরপর থেকে আমি কিছু করি না। তারপরে একবার আমবাসার জিও অফিসের জাপাম 2 নম্বরই করছে। কী করছে এখন নজর প্রশাসন ও তদন্তকারী সংস্থার দিকে। অভিযোগের সত্যতা কি তদন্তে প্রমাণিত হবে, নাকি সামনে আসবে সম্পূর্ণ ভিন্ন কোনো তথ্য, সেই উত্তরই খুঁজছে সবাই।